হ্যালো বন্ধুরা, সকালে তাড়াহুড়োর সময় আমাদের প্রত্যেকেরই মাথায় চিন্তা থাকে আজকে জলখাবারে কী বানাবো, যেটা পুষ্টিকরও হবে, আবার টেস্টিও হবে, সবাই খুব ভালো করে খেয়ে নিতে পারবে, আর যেটা পকেট ফ্রেন্ডলিও হবে। আজকে সেরম ধরনের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটা বানাতে আমাদের বাইরে থেকে কিছুই কিনতে হবে না। ঘরে থাকা সবুজ মুগ ডাল আর 1 টেবিল চামচ মতন বেসন লাগবে। আমি হাফ বাটি মতো মুগ ডাল, সবুজ মুগ ডাল, এটাকে গরম জলে ঘন্টা 3 জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি মনে করেন সকালবেলা বানাবেন তাহলে রাত্রিবেলাও ভিজিয়ে রাখতে পারেন। দেখুন, গরম জলে ভিজিয়েছিলাম তো, তাহলে মুগ ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার জল ঝরিয়ে আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার ভেতরে খানিকটা মুগ ডাল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচি। আমি একবারে এটাকে গ্রাইন্ড করতে পারবো না, তাহলে ব্যাচে ব্যাচে গ্রাইন্ড করব। দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া আর 2খানা কাঁচা লঙ্কা। এটাকে আমি জল ছাড়াই গ্রাইন্ড করে নেব। দেখুন, এবার পুরো বাকি মুগ ডালটাও আমি গ্রাইন্ড করে নিয়ে সরিয়ে রাখলাম। আমি এখানে 1.5 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম প্রয়োজন মতো লবণ, একটুখানি কালো জিরে, আর হাতে ডলে একটুখানি জোয়ান ওর ভেতর দিয়ে দিলাম, আর একটুখানি কসুরি মেথিও দিয়ে দিচ্ছি, দারুণ সুন্দর টেস্ট আসবে। আর 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্টি হবে। হাফ টেবিল চামচ মতো লবণ ওর ভেতর দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। ময়ামটাকে এতে ভালো করে মিশিয়ে নেব। ময়ামটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু পরোটাটা খুবই টেস্টি হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। দেখুন, আমার ডোটা তৈরি হয়ে গেছে। খুব বেশি নরমও করিনি আর খুব বেশি শক্তও হয়নি। খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে আমি আবারও 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি মেখে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। যে ডালটা বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো চাট মশলা দিলাম, দারুণ টেস্টি হবে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি একটা বড় টেবিল চামচের 1 টেবিল চামচ বেসন। এই বেসনটা দিয়ে দারুণ সুন্দর টেস্ট হবে, আর এটা বাইন্ডিংসেরও কাজ করবে। বেসনটা দিয়ে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু দারুণ সোজা। একবার যে দেখবে সেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে, আর একবার যদি বানান না তাহলে কিন্তু বারে বারে আপনাদের বানাতে ইচ্ছে করবে। 2টো পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। খানিকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আগেই বলেছি লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, এবারে এর ভেতরে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েলই দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আটা মাখাটা মিনিট 10 হয়ে গেছে। এবার দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। আবার একটুখানি মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। দেখুন, আমার এখানে 8টা মতো লেচি কাটা হয়ে গেছে। একটা লিচিকে কিচেন টপের ওপর নিয়ে তার উপর একটুখানি আটা ছড়িয়ে দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও হয়নি। আমি এখানে এরপর একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম, তারপরে ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমার ডালের ব্যাটারটা চামচে করে আমি এর ওপরে লাগিয়ে দিচ্ছি। দেখুন, গোটা রুটির ওপরে মাখিয়ে রাখছি, ভিডিওতে যেমন দেখাচ্ছি। আপনারা তো সবুজ মুগ ডালের নানান ধরনের রেসিপি খেয়েছেন, ওগুলো আপনাদের ভালোও লেগেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে বানিয়ে খান, দারুণ সুন্দর লাগবে। দেখুন, রুটিটার মাঝখান থেকে একটুখানি কেটে দিয়ে আমি এটাকে 3 ভাগে ভাগ করে ফোল্ড করে দিলাম, 3 কোণো করে বানিয়ে নিলাম। আবারও আটা ছড়িয়ে দিয়ে আবারও হালকা হাতে এটাকে বেলে একটুখানি বড় করে নিচ্ছি। আমি আজকে ত্রিকোণ করে বেলেছি, আপনারা ইচ্ছে করে গোল করেও করতে পারেন, আবার চৌকো করেও করতে পারেন। তার জন্য স্বাদের কোনো ডিফারেন্স আসবে না। সত্যি কিন্তু পরোটাটা কিন্তু দারুণ স্বাদিষ্ট। আমি আটা পরোটাও একইভাবে বেলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, বেলাটা কতটাই সোজা। প্রথমে একটা রুটি বেলে নেব। এবার রুটির উপরে একটু অয়েল ব্রাশ করে দেব, দিয়ে ওপর থেকে একটু আটা ছিটিয়ে দেব, দিয়ে এবার ডালের পুরটা ওপরে বসিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব ডালের পুরটা। এবার সেন্টার থেকে নিচ পর্যন্ত আমি একটা ছুরির কাট লাগিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ফোল্ড করে দিলাম, আর একটা ফোল্ড করলাম, তারপর আর একটা ফোল্ড করলাম। দেখুন, এটাই মনে হয় বানানো সব থেকে সোজা। আবারও আটা দিয়ে এটাকে হালকা হাতে একটুখানি বেলে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে দারুণ স্বাদের একটা পুরভরা পরোটা তৈরি হয়ে গেল। এবার একটা তাওয়া আগে থেকে গরম করে রেখেছি, এবার তাওয়াতে দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ডের ভেতরে কিন্তু অপর পোর্শনটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে পাল্টে শুকনোভাবে ভেজে নেব। খুব ভালো করে শুকনোভাবে ভেজে নেবেন, তাহলে ভেতরটা আর কাঁচা থাকবে না। তাহলে কিন্তু যখন অয়েল দিয়ে ভাজবেন এরপরে, তাহলে কিন্তু বেশি তেল আর লাগবে না। দেখুন, দেখেই মনে হচ্ছে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার হাফ টেবিল চামচ মতো তেল আমি ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আরও হাফ টেবিল চামচ মতো তেল আমি সাইড থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আরও হাফ টেবিল চামচ মতো তেল আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই পরোটাটা ভাজতে আমার 1.5 থেকে 2 টেবিল চামচ মতো তেল লেগেছে। দেখুন কতটা মচমচে আর ক্রিস্পি পরোটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর এটার সাথে কোনো তরকারির প্রয়োজন হয় না, একটুখানি রায়তা কিংবা কেচাপের সাথেও আপনারা খেয়ে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখছেন তো বন্ধুরা, সকালে তাড়াহুড়োর সময় এই 10 মিনিটের মধ্যে পরোটাটা আপনারা রেডি করে দিতে পারেন। রাত্রিবেলা যদি মনে করে মুগ ডালটা ভিজিয়ে রাখেন, তাহলে সকালবেলা আপনাদের এটা বানাতে মিনিট 10-এর বেশি টাইম লাগবে না, আর কোনো তরকারিরও প্রয়োজন হবে না। এটা চটপট বানিয়ে ফেলতে পারবেন। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব সুন্দরভাবে, খুব মজা করে আর কি এটা খেয়ে নেবে। অনেকেই তো চাকরি করেন, তাই সকালবেলা জলখাবারের জন্য বেশি সময় দিতে পারেন না। এটা কিন্তু থাকলে পরে আপনারা চটজলদি এটা বানিয়ে ফেলতে পারবেন। শুধু মনে করে রাত্রিবেলা সবুজ মুগ ডালটা ভিজিয়ে রাখতে হবে। আমি আজকে কেচাপের সাথেই সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, আবারও রিকোয়েস্ট করবো আপনাদেরকে, একদিন অবশ্যই বাড়িতে বানান। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। দেখুন, বাইরেটা একেবারে ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু পুরে ঠাসা। খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটা, এনার্জিতে ভরপুর। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।